আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ব্লগ, যা এখানে থাকছে আজকে এত কম দামের ড্রেস কীভাবে কিনলাম, আর বোনের মেয়েকে কী খাওয়ালাম, আর কি বই কিনলাম যে বইতে বর্ণমালায় চাপ দিলে কথা বলে গান শোনা যায়। যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকে আমার বাসায় আসবে আমার ভাগ্নি বোন এবং তার ছেলে, তাদের জন্য ওয়েট করতেছি যে কখন আসবে, তাই বারান্দায় দাঁড়িয়ে দেখছিলাম। তো ভাবলাম কিছু নিচে নেমে নাস্তা নিয়ে আসি। এদিকে আমি লিফটের জন্য ওয়েট করতেছি, এখনো নিচে আছে, লিফট আসবে কখন তারপর যাব। তারপর দোকানে এসে টক দই নিচ্ছি, ডেটটা দেখে আগে ছিল 90 টাকা, এখন হয়েছে 120 টাকা। তারপর তো নিচ্ছি সিঙ্গারা, পুরি আর রুটি, ডাল, আর এই যে খামি দেখতে পাচ্ছেন এটা দেয়া তৈরি হয় কিন্তু খুবই মজা, রেশমি জিলাপি। তারপর তো বাসায় এসে পেঁয়াজ কেটে নিচ্ছি, যেহেতু বিরিয়ানি রান্না হবে আর রাতের রান্নাটাও করে যেতে হবে। রান্না শেষে যাব গাউসিয়া নিউ মার্কেট। আর এখানে ভেজেছি গরুর মাংস। আমি কিন্তু গরুর মাংস একটু বেছে বেছে আনার চেষ্টা করি, খুব ভালো দেখে। আর এখানে ভিজিয়েছি কাতল মাছ। আর এদিকে তো প্রায় বিরিয়ানি রান্না শেষ, এই বিরিয়ানি খেয়ে আমরা বের হয়ে যাব। আর এই যে এক পিস মাছ শুধু হলুদ আর লবণ দিয়ে ভাগ্নি মেয়ের জন্য ভেজে নিচ্ছি। আর এই মাছগুলো ভেজে রেখে যাচ্ছি রাত্রে এসে যাতে রান্না করতে পারি খুব সহজে, টমেটো আর আলু দিয়ে। ওই তো আপনাদের দেখাচ্ছি কি যেন একটা মিছিল যাচ্ছে, রান্না করতে করতে আপনাদের দেখিয়ে দিলাম। আসলে বারান্দা রান্না করছি এর জন্য যে ইদানিং গ্যাসের খুব প্রবলেম হচ্ছে সারা দেশেই, এর জন্য। তো আমি তো ঝটপট খাচ্ছি, ভাগ্নি খেয়ে বললো ভীষণ মজা হয়েছে, আপনাকে 10-10 দিলাম। তো আমিও খাওয়া শেষ করে বের হয়ে গেলাম। নিচে নামতেই দেখি প্রচুর বৃষ্টি, কিছু করার নাই, আমরা বৃষ্টির মধ্যেই নিউ মার্কেট যাব। শেষে রিক্সা ঠিক করলাম 30 টাকা দিয়ে, বৃষ্টি বলে 40 টাকা নিল মোহাম্মদপুর বাস স্ট্যান্ড পর্যন্ত। শেষে বললাম নিউ মার্কেট যাব, উনি আমাদের কাছে আরও 100 টাকা চাইলেন, ভুল ভালে শেষে আমাদের কাছে 140 টাকা নিলেন। তর্ক না করে আমরা চন্দ্রিমা মার্কেটের সামনেই নেমে পড়লাম। এই সুন্দরগুলো জিনিস দেখে একটু হাতাচ্ছিলাম। আর গাউসিয়া মার্কেটের সামনে কি সুন্দর সুন্দর জিনিস দেখে ভালো লাগলো। আর এই যে চুড়িগুলো গাউসিয়া মার্কেটের ভেতরে ঝুলিয়ে রেখেছে, অসম্ভব সুন্দর, ভালো লাগছে। আর এই যে পেয়ারা মাখা, বয়স্ক লোক খুবই ভালো ইংরেজি বলতে পারে, খুবই মজার ওনার পেয়ারা ভর্তা। চারপাশে কি সুন্দর সুন্দর অর্নামেন্ট দেখে বেশ ভালো লাগে, সব কিছু কেমন চকচক করে মনে চায় সবই নিয়ে নিই। আসলে কিন্তু সবই নেওয়া সম্ভব না, ঈদের সময় এই মার্কেটে এত লোক হয় যে পা ফেলানোর জায়গা হয় না। বিশেষ করে মেয়েরা এই মার্কেটটাতে প্রচুর আসে। যাওয়ার সময় ইঁদুরের এক খাঁচা আমার সুন্দর জামায় আটকে গেল। আর এই যে সুন্দর একটা কাপড়, এটা আমার ভাগ্নি কিনলো, লেহেঙ্গা বানাবে বলে 450 টাকা গজ নিয়েছে। বলে আপা বেচা কিনা নাই, কি করব বলেন। শেষে আমরা দোতলায় গেলাম, ভাগ্নি এক রেডিমেড ড্রেস কিনবে, দেবরের বিয়ে বলে কথা, জমকালো এক ড্রেস কিনবে। ফাঁকা ফাঁকা এখন দোতলায়, লোকজন কম। তো এই জমকালো ড্রেসটা দেখে ভাগ্নির ভালো লাগে, বলে এটাই আমি নেব। পরে শেষে দাম দস্ত করে 3000 টাকা দিয়ে নিয়ে নিলাম। আর উনি দাম চেয়েছিল 8000 টাকা। বলে আপা বেচা কেনা নাই, যেখানেই যাই বলে আপা বেচা কেনা নাই। আসলে কি একটা পরিস্থিতি। তারপর বের হয়ে আমরা সুতা দোকানে গেলাম যে আমরা ওখান থেকে লেস কিনবো লেহেঙ্গার জন্য। তো কি সুন্দর সুন্দর লেস ঝুলিয়ে রেখেছে, এই লেসটা নিলাম 80 টাকা গজ। আর এই যে তারসিল নিব, লেহেঙ্গাতে লাগাবো বলে কোমরে, ছোট বড় মিডিয়াম সব সাইজের আছে। বড়গুলির দাম একটু বেশি, সুন্দরও দেখতে। আমরা মিডিয়াম সাইজের দুইটা নিলাম 200 টাকা দিয়ে। এখন আমরা নীলক্ষেত গেলাম ভাগ্নি মেয়ের জন্য বই কিনতে। আমরা সবাই রাজা, আমাদেরই রাজা ভাগ্নি ঠিক করলে এই বইটাই নেবে যে বর্ণমালার উপর চাপ দিলে কথা বলে এবং গান হয়, খুব সুন্দর। আমরা 600 টাকা দিয়ে নিলাম এটা।
তারপর আমরা চলে গেলাম নিউ মার্কেটে হিজাবের দোকানে। তার মায়ের জন্য একটা ইনার ক্যাপ কিনবে। এখানেও আমরা 450 টাকা দিয়ে খুব ভালো মানের একটা ইনার ক্যাপ কিনে। এই নিউ মার্কেট গাউসিয়া যে কতবার এসেছি আমার ভাগ্নি আর আমি, তার কোনো হিসাবই নেই। আবার 2 বছর পরে আসলো আমার ভাগ্নি কেনাকাটা করতে। তো কেনাকাটা শেষ করে আমরা এখন রিকশায় উঠে পড়ব। এই জায়গাটা সব সময় একটা জমজমট অবস্থা থাকে। ঈদের সময় তো আরও বেশি। এই তো সেই ঢাকা কলেজ নাম করা। রিকশায় যেতে যেতে ভাগ্নি বলল, আপনাকে আমি আইসক্রিম খাবো। আমি না করলাম, সে আমার কথা শুনলই না। শেষে রিকশা থামিয়ে 2টা কোন আইসক্রিম কিনে নিলাম। কোন আইসক্রিম খেতে খেতে আমরাও চলে আসতেছিলাম। খালা ভাগ্নির কেনাকাটা ভীষণ ভালো কেটেছে আমাদের। শেষে বাসায় এসে রাতের মাছ রান্না করলাম টমেটো পেঁয়াজ দিয়ে, আর ভাত রান্না হলো, আর ছিল বিরিয়ানি। এই খাওয়া হলো রাতের। পরের দিন সকালে গেলাম সবজি বাজারে, ভাগ্নিকে নিয়ে কিছু সবজি কিনলাম পছন্দ মতো, আর কিনে নিলাম সোনালী মুরগি একটা বড় সাইজের। তারপর চলে গেলাম 99-এ। কি সুন্দর সব কিছু, দেখতে ভাল লাগে। আর এই যে কিছু এই যে সুন্দর গাছ এখানে বাসায় নিলে আর টেকে না। আর এই যে বাঁশের তৈরি কি সুন্দর পলো খালুইটা আমার ভীষণ ভালো লেগেছে। আর এই যে প্লাস্টিক দিয়ে বানানো ধানের ছড়াটা, এটাও কিন্তু খুব সুন্দর, কিন্তু দাম অনেক বেশি একটু। আর এই যে ট্যাম্বল একুরিয়াম মাছের মতো, এটা ভাগ্নের জন্য মেয়ের জন্য কিনলো। আর এই যে শেষে চলে আসলাম টোকিও স্কয়ার মার্কেটে আমার বাসার সামনে। এই মার্কেটটা দেখে আমার ভালো লেগে আমি একটু ঝাঁকিয়ে নিলাম দোলনার মতো করে। শীতাতপ নিয়ন্ত্রিত মার্কেট, বেশ সুন্দর। এই মার্কেটটাতে আসলাম, মেয়ের জন্য কিছু কিনবে ভাগ্নি। উপরের দিকে যাচ্ছি আমরা। তো দেবরের বিয়েতে সুন্দর একটা ড্রেস পরাবে বলে আনারকলি ড্রেসটা পছন্দ হলো। 2500 টাকা দাম চেয়েছে, আমরা মাত্র 1200 টাকা দিয়ে কিনেছি। বলে আপা একই কথা, বেচা কেনা নাই, কী করব, সব জায়গায় একই কথা। পরে আমরা 1200 টাকা দিয়ে কিনে নিলাম। আর বললো যে একটা সুতির ড্রেস কিনি। তো আমরা খোঁজাখুঁজি করছিলাম, পরে শেষে একটা সুতির ড্রেস আমাদের পছন্দ হয়, সেটা আমরা 450 টাকা দিয়ে নিলাম। এখানে মেয়েদের খুবই সুন্দর সুন্দর কালেকশন। মেয়ে বাচ্চাদের ড্রেস দেখলে আমার খুব কিনতে ইচ্ছা করে, আসলে আমার মেয়ে নাই। পরে শেষে 2টা প্যান্ট কিনলো 300 টাকা দিয়ে, খুবই সুন্দর প্যান্টগুলো। সব কিছুই যেন আছে, খুব কম দামে আমরা পেয়ে গেছি। তারপর চলে আসলাম আগোড়াতে স্যান্ডউইচ বানাবো বলে ব্রেড কিনতে। তারপর দুপুরে খানা দানা, মাছ মাংস ডিম, তারপরে করলা ভাজি, মাছের তেল, এই তো খাওয়ার। এই যে ডিম পোচ হচ্ছে, বিকেলে হবে স্যান্ডউইচ তৈরি। আর এই যে তৈরি হচ্ছে চিকেন ফ্রাই, আমি মাখিয়ে রাখছি বিভিন্ন মশলা দিয়ে। এটা রেসিপি আপনাদের আমি সামনে দেখাবো, খুবই মজার একটা চিকেন ফ্রাই। তারপর পার্কে কিছুক্ষণ থেকে বাদাম খেয়ে চলে আসলাম সূচনা কমিউনিটি সেন্টারে। এখানে ভাগ্নি এখানকার ফুচকা ছাড়া খাবেই না। তো এসে ছেলের জন্য চটপটি অর্ডার করলাম, আর দুজনের জন্য ফুচকা। আমি অর্ডার করিনি, খাবো না বলে। তো এখানকার ফুচকাটা কিন্তু আসলে খুব ক্রাঞ্চি ক্রাঞ্চি, খুবই মজা। আমার বাসার নিচেও পাওয়া যায়, কিন্তু সেখানে খাইনি। আমাকে বললো আন্টি আপনিও খান। শেষে 2-1টা খেয়ে দেখলাম। খাওয়ার পর তো ছেলে বলছে ঝাল লেগেছে, কি আর করা। শেষে 2 গ্লাস শরবত কিনলাম দুজনের জন্য। এই তো পরের দিন সকালে হচ্ছে খিচুড়ি, মুগ ডাল আর মসুর ডাল বেশি দিয়ে, বরবটি আর আলু দিয়ে খুব মজা করে খিচুড়ি রান্না হচ্ছে। আমার হাতের খিচুড়ি নাকি ভাগ্নির খুবই মজা লাগে, শুধু ভাগ্নির না অন্যেরাও বলে। আর এই যে হবে খুব সুন্দর করে মজা করে মুরগির মাংস রান্না। সব শেষে ভাগ্নিদের আমি গাড়িতে উঠিয়ে দিলাম, আমিও চলে আসলাম। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্টে। ধন্যবাদ সবাইকে।